হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে নীলগি সাফারি চ্যানেলে স্বাগত। তো কেদারনাথ আপডেট নিয়ে আমি কিছু বলতে চাইছি। 21শে মে 2024-এর যে আপডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরেছি। এখন প্রচণ্ড ভিড় হচ্ছে, সেই জন্য চারধাম যাত্রা 2024-এ 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। 144 ধারার মধ্যে বলে দেওয়া হয়েছে যে 5 ঘন্টার মধ্যে মিনিমাম সমস্ত দর্শন করে সকলকে চলে আসতে হবে, এবং তারই সাথে সাথে যে সমস্ত ঘোড়া খচ্চর আছে তা 800 জারি করে দেওয়া হয়েছে। 60 মিনিটের মধ্যে 60 ঘন্টার মধ্যে তাদেরকে নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসতে হবে যেখান থেকে তারা স্টার্ট করছে, নাহলে 100 তার উপরে লাগু করে দেওয়া হবে 144 ধারা। এবং তারই সাথে সাথে এবং সকলের মনে প্রশ্ন থাকতেই পারে যে 144 ধারাটা কী, তো আপনার স্ক্রিনের সামনে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবং এটা নিয়ে মন্দির পক্ষ উপর একটা বেশ চাপের ব্যাপার থাকছে। আর মন্দির ওপেন হয়েছে 16 থেকে 17 দিন হবে, তার মধ্যে যে সমস্ত ভিড় সৃষ্টি হচ্ছে তার মধ্যে অলরেডি 50 থেকে 40 বছরের যে আর কি মহিলা বা পুরুষ যে সমস্ত তীর্থযাত্রীরা আছে তাদের উপর একটি হেলথ চেক আপের কথা বলে দিয়েছেন। এখানে অবশ্যই দেখতেই পাচ্ছেন হিন্দিতে লেখাটা আছে, সেটা বাংলায় আপনাদেরকে বলে দিলাম। 27 থেকে 30-এ যে ডেটটা দেওয়া আছে, প্রচণ্ড ভিড়ভাড়ের জন্য অনেক মানুষের মৃত্যুও ঘটছে। তার মধ্যে বেশি রয়েছে বয়স্ক মানুষরা, কারণ তাদের নানা ধরনের শ্বাসকষ্ট অনেক কিছু রোগ থাকে, তো তার জন্য তাদেরকে এড়িয়ে যায়। এখানে কেদারনাথে 27 জন, বদ্রীনাথে 14 জন, যমুনোত্রী 12 জন, গঙ্গোত্রী 3 জন, টোটাল 56 জন অলরেডি তাদের মৃত্যু হয়ে গেছে। চারধাম যাত্রার 50 সালের যত বয়স্ক মানুষরা আছে তাদের অবশ্যই যাত্রা করার আগে একটি হেলথ রিপোর্ট চারধামের ওয়েবসাইটে যখন তার রেজিস্ট্রেশন করবে দিতে হবে। এই যে চারধাম যে আমি ছবিটি দেখাচ্ছি, যারা শুধু কেদারনাথ করছে তাদের জন্যও এই জিনিসটি আছে, এবং চারধাম করছে তাদের জন্যও এই জিনিসটি একেবারে বৈধ, মানে লাগবেই এরকম একটা কথা। এর সাথে সাথে আরও একটি নিউজ আছে যেটা মঙ্গলবার থেকে স্টার্ট হতে চলেছে, যে জ্যোতির্লিঙ্গ 4টি জ্যোতির্লিঙ্গের মধ্যে গর্ভগৃহের মধ্যে সকলকে প্রবেশ করানো হবে, এবং আসল যে মূর্তিটি আছে ভগবানের সেটি সবাইকে দেখানো হবে। এটা একটা বলতে গেলে ভালো নিউজই বলা যেতে পারে। তো সকলকে বলা হচ্ছে যে নির্দিষ্ট একটি ব্যাকপ্যাক অবশ্যই করে নিয়ে, তার মধ্যে কর্পূর, অক্সিজেন সিলিন্ডারের যেই ক্যান টাইপের যেটা পাওয়া যায় সেটা সকলকে ক্যারি করার কথা বলা হচ্ছে। আর নির্দিষ্ট পরিমাণের রেইনকোট, মোটা জ্যাকেট সমস্ত কিছু আপনারা ক্যারি করবেন। তার সাথে সাথে একটি নিউজ আপডেট চলেই আসছে যে মন্দির 20 ঘন্টা খোলা থাকবে, এবং তার সাথে সাথে সমস্ত রকমের প্রসাদ থেকে শুরু করে ভেতরে প্রবেশ থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। কোনো ভিআইপি লাইন এবারে হচ্ছে না, যেটা আমাদের আপডেট আসছে আমি সেটাই আপনাদের সামনে বলছি। রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখানে একটা রেজিস্ট্রেশন করেছিল ইউকের একজন, ওই হরিদ্বার থেকে একজন করেছিল রেজিস্ট্রেশন, যেটা পুরো ফেক বেরোনোর পরে 30 জন যাত্রীকে পুরো যেতে মানা করে দেওয়া হয়। আমি বলবো যে অবশ্যই আমার নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখন রেজিস্ট্রেশন বন্ধ আছে, 2 দিন পরে রেজিস্ট্রেশন চালু হবে। নিজেরা রেজিস্ট্রেশন করে অবশ্যই সেখানে যাবেন, নাহলে কোনো অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারে আপনাদের। চলুন, ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। অন্য আপডেটের জন্য ফলো করুন।